ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার, আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, যার বংশ নাই। আরবে এই পরিভাষা প্রচলিত ছিল। কারো যদি কোনো বিবাহ শাদীর পর ছেলে সন্তানাদি না হয়, তাকে বলে নির্বংশ আমাদের ভাষায়। আরবি ভাষায় বলে আবতার, নির্বংশ, লেস কাটা। তো এই লেস কাটা নির্বংশ কাকে বলে? বিবাহ শাদীর পর যার কোনো সন্তানই হয় না, ছেলেও না মেয়েও না, অথবা হইলেও বাঁচে না, মারা যায়, তাকে বলে আবতার বা লেস কাটা, নির্বংশ। আচ্ছা, আমার কথা বুঝে থাকলে বলেন, যার কোনো সন্তান হয় না, ছেলেও না মেয়েও না, তাকে কি বলে? নির্বংশ। কি বলে? নির্বংশ। আরবি ভাষায় বলে আবতার, লেস কাটা বা নির্বংশ। আচ্ছা বলেন তো, যার ছেলেও হয় না মেয়েও হয় না, কোনো সন্তান হয় না, তাকে বলে আবতার বা নির্বংশ। আমার নবীর সন্তানাদি হয়েছে কি হয়নি? ছেলে হয়েছে, মেয়েও হয়েছে। ছেলেরা জীবিত থাকেনি, মারা গিয়েছে। মেয়েরা তো জীবিত ছিল। ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, তারা তো জীবিত ছিল, তাদের বিবাহ শাদী হয়েছে, সন্তানাদি হয়েছে। তাহলে আরবের যে পরিভাষা আবতার, নির্বংশ, লেস কাটা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদ্রূপ করছে, তিরস্কার করছে, তাদের এই পরিভাষা সঠিক না ভুল? ভুল। কারণ আমার নবীকে আল্লাহ তাআলা 4 মেয়ে দিয়েছেন, হায়াতে তারা ছিল, নবীজি নির্বংশ ছিল না। তবে এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, মানুষ বিবাহ শাদী করে, দাম্পত্য জীবন যাপন করে, সংসার করে সন্তানাদি হয়। সন্তানাদি দেন কি? আওয়াজ করে বলুন কি? ছেলে সন্তান দেন কি? আরো জোরে বলুন কি? মেয়ে সন্তান দেন কি? আরো জোরে বলুন কি? ছেলে মেয়ে উভয় সন্তান কে দেন? আবার কাউকে কোনো সন্তান দেন না, বন্ধা রাখেন, এটাও কেউ করেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। রব বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান দান করেন, ইনাসান, কন্যা সন্তান, ওয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, রব যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, রব যাকে চান ছেলে মেয়ে উভয় সন্তান দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর রব যাকে চান বন্ধা রেখে দেন, নিঃসন্তান রেখে দেন। আল্লাহ যাকে চান ছেলে মেয়ে দেন, যাকে চান শুধু ছেলে দেন, যাকে চান শুধু মেয়ে দেন, আর যাকে আল্লাহ চান নিঃসন্তান রাখেন। এই সব কিছুর ক্ষমতা কার হাতে? সন্তান দেওয়ার ক্ষমতা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ওই আল্লাহ যদি কাউকে সন্তান না দেন, তাহলে তাকে নির্বংশ, লেস কাটা বলা আমাদের জন্য জায়েজ আছে? আমরা বলি কি বলি না? সমাজে যদি কারো সন্তানাদি না হয়, অথবা হওয়ার পর ইন্তিকাল করে মারা যায়, আমরা তাকে নির্বংশ এরকম বলে অপবাদ দেই কি দেই না? দেই। মুআজ্জাজ হাজরিন, এটা বলা না জায়েজ, হারাম। একজনকে এভাবে নিরুৎসাহিত করা, তিরস্কার করা, অপমানিত করা ইসলাম বৈধতা দেয় না। যাই হোক, ইব্রাহিমের ইন্তিকালের পর সংবাদ দারুন নাদওয়ায় বেঈমানদের কানে পৌঁছে গিয়েছে। বেঈমানরা অট্টহাসি দিয়ে, করতালি দিয়ে তাদের সংসদ ভবন আলোড়িত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম কেঁপে উঠেছে। রব্বে কাবা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল,
আমার বন্ধু আমার দোস্ত দুনিয়ায় অপমানিত হবে, আমি আল্লাহ আরশে থেকে সহ্য করতে পারি না। জিবরাইল যাও, এই মুহূর্তে নিঃসঙ্গ আমার হাবিবকে সূরা কাউসারের সুসংবাদ নিয়ে যাও, যাও আমার হাবিবের কানে কানে যে শুনিয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথম কূপের পানি পান করলে অথবা সাথে দুই একটা খেজুর খেলে দুপুর পর্যন্ত সারা দিন কাটিয়ে দেওয়া যায়, ক্ষুধা লাগে না। অন্যরকম এক শক্তি এই পানির মধ্যে আছে। তো আখিরাতে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি এই উম্মতে মুহাম্মদের জন্য প্রস্তুত রেখেছেন। ওই পানিও পান করলে ক্ষুধা লাগবে না, তৃষ্ণা নিবারণ হবে, এবং ওই পানির দ্বারাও কিয়ামতের ময়দানের ক্লান্তি দূর হবে, ভিতরের কলুষতা দূর হবে। সুবহানাল্লাহ। ওই পানির যেই ঝর্ণা, ওই পানির যে কূপ, ওই কূপের নাম কি? হাউজে কাউসার। ওই হাউজে কাউসারের নামেই এই সূরা কাউসারের নাম। মুআজ্জাজ হাজিরিন, এই ছোট্ট ছোড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথমে আমরা এই সূরার শানে নুজুল শুনব। এই সূরার শানে নুজুল বড় মর্মান্তিক, বড় পীড়াদায়ক, মুসলমানদের জন্য অনেক কষ্টদায়ক ঘটনার এক সূত্রপাত এই সূরার শানে নুজুল। শানে নুজুল আমরা বুঝি কোরআনের কোনো আয়াত নাজিল হওয়ার কারণ, যেই কারণে এই আয়াত অথবা সূরা নাজিল হয়েছে, এটাকে শানে নুজুল বলে। তো এই সূরা কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে কখন আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 জন কন্যা সন্তান দান করেছেন। কয়জন? 4 জন। পুত্র সন্তানও দান করেছেন 4 জন। কয়জন? 4 জন। কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সন্তান সবাই জীবিত আছে, কিন্তু রাসূলের 4 পুত্রের একজনও হায়াতে নেই, 4 জনই মারা গেছে। কাসেম, তাহের, তৈয়ব 3 জনই মারা গেলেন। ইব্রাহিম মৃত্যুর শয্যায় মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছেন। খুব গভীরভাবে খেয়াল করেন, আপনার আমার 4 সন্তান না, একজন সন্তান যদি মারা যায় তো আমরা পাগল পড়া হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বিলাদাতের পূর্বে বাবার ইন্তেকাল হয়ে গেছে। হায়াতে এসে বুঝ হওয়ার আগে মায়ের ইন্তেকাল হয়ে গেছে, দাদার ইন্তেকাল হয়ে গেছে, চাচা আবু তালিবের ইন্তেকাল হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়সে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধনে আবদ্ধ হন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর। 25 বছরের যুবক, 40 বছরের আম্মাজান খাদিজা আবার বিধবা, আগে বিবাহ হয়েছে সাইয়্যিবা। খুব ভালোভাবে খেয়াল করেন, যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু বিবাহের কারণে আল্লাহর বিধান, আল্লাহর হালাল করা বহু বিবাহের উপর আপত্তি তোলে, তাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে দেওয়া দরকার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক থাকা অবস্থায় সর্বপ্রথম একজন বিধবাকে বিবাহ করে
একজন সাইয়্যিবা 40 বছরের মেয়েকে বিয়ে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শারীরিক চাহিদা পূর্ণ করার জন্য দাম্পত্য জীবনে আবদ্ধ হননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকতা, অসহায় নারী অথবা বিধবা তালাকপ্রাপ্তা নারীদের বিবাহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে সমতা, ন্যায়, ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। কয়টা? 11টা। এই আম্মাজানদের মধ্যে 11 জনের মধ্যে মাত্র একজন, খুব গভীরভাবে খেয়াল করেন, মাত্র একজন ছিলেন কুমারী, অবিবাহিতা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়া বাকি 10 জনই ছিলেন বিবাহিতা, হয়তো তালাকপ্রাপ্তা অথবা বিধবা। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়াতের জিন্দেগিতে, আম্মাজান খাদিজা যতদিন হায়াতে ছিলেন, মানে প্রথম স্ত্রী, 40 বছর বয়সে যাকে রাসূল বিয়ে করেছেন, উনি যতদিন পর্যন্ত হায়াতে ছিলেন আমার নবী ততদিন পর্যন্ত দ্বিতীয় বিবাহে আবদ্ধ হননি। আল্লাহু আকবার বলেন। আম্মাজান খাদিজা যতদিন হায়াতে ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন পর্যন্ত দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তানাদি হয়েছে, 8 সন্তান, এই সব সন্তানই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। তে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানদের 4 সন্তানের 4 ছেলের 3 জনের ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কথা মনে রাখবেন, চতুর্থ সন্তান মৃত্যুর শয্যায় শায়িত মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ সন্তান ইব্রাহিমকে কুলে নিলেন, কপালে চুম্বন করলেন, বললেন ইন্না বিফিরাকিকা লামাহজুনিন ইয়া ইব্রাহিম ইন্না বিফিরাকিকা লামাহজুনিন। হে ইব্রাহিম, আমরা তোমার বিচ্ছেদে ভারাক্রান্ত, মর্মাহত। পয়গম্বর বুঝতে পারছেন মুমূর্ষু সন্তান, চতুর্থ ছেলে সন্তান ইব্রাহিম মৃত্যুর কোলে যেভাবে ঢলে পড়ছেন, অল্প সময় হয়তো আল্লাহ তাআলার মেহমান হয়ে যাবেন। পয়গম্বর তিনজন পুত্র সন্তান হারিয়ে চতুর্থ সন্তান ইব্রাহিমের অন্তিম মুহূর্তে তার কপালে চুম্বন খেয়ে পয়গম্বর কান্নায় ভেঙে পড়লেন। মুআজ্জাজ হাজিরিন, ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, ওই দিকে মক্কার বেঈমান কাফেরদের মধ্যে আনন্দের রোল পড়ে গেল। বেঈমান কাফেররা দারুন নাদওয়ার মধ্যে বৈঠক ডাকলো, সংসদ অধিবেশন ডাকলো। একজন দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার, আজকের সংসদ অধিবেশন বেশি লম্বা হবে না। বলে কারণ কি? বলে আজকের যে আলোচ্য বিষয়, এ আলোচ্য বিষয় ইতিমধ্যেই সমাপ্তি হতে যাচ্ছে। বলে কিভাবে? বলে যে মুহাম্মদের কুৎসা রটনার জন্য আমরা সংসদ অধিবেশন আহ্বান করেছি, যেই মুহাম্মদের বদনাম রটানোর জন্য আমরা আজকের এই গোল বৈঠকে একত্রিত হয়েছি, এই মুহাম্মদকে নিয়ে অদূর ভবিষ্যতে আমাদের আর কোনোদিন এমন বৈঠক করতে হবে না, সংসদ আহ্বান করতে হবে না। কারণ ইতিমধ্যেই আমাদের কানে সংবাদ পৌঁছেছে, মুহাম্মদ একে একে 3 পুত্রকে হারিয়েছি। চতুর্থ পুত্র মুহাম্মদের ইন্তেকালের পথে। দারুন নাদওয়ায় বৈঠক চলতেছে। পয়গম্বরের চতুর্থ পুত্র ইব্রাহিম এমত অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন। পয়গম্বর ইন্না লিল্লাহর আমল করলেন, সাহাবায়ে কেরাম ইন্না লিল্লাহ পড়লেন। ইতিমধ্যেই বেঈমানদের দারুন নাদওয়ায় পয়গম্বরের সন্তানের ইন্তিকালের সংবাদ পৌঁছে গেল।
ইমানদার মুসলমান আল্লাহর গোলাম খুব গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবীন শাফিউল মুজনাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 সন্তানের ওফাতের চতুর্থ সন্তান ওফাত হয়ে গেল, ইন্তিকাল হলো। ইন্তিকালের সংবাদ বেঈমানদের দারুন নাদওয়ায় পৌঁছে গেল। দারুন নাদওয়ায় করতালির আওয়াজে ফেটে পড়ল। বেঈমানরা হাসি আর অট্ট হাসিতে করতালিতে জোরে আওয়াজ দিয়ে সংসদ অধিবেশন কাঁপিয়ে তুলে বলল, আজ থেকে মুহাম্মদকে নিয়ে দ্বিতীয়বার আর কোনোদিন আমাদের বসতে হবে না। তার বদনাম করার জন্য, তার কুৎসা রটনার জন্য দ্বিতীয়বার আমাদের কোনোদিন বৈঠক ডাকতে হবে না। কারণ আজ থেকে মুহাম্মদ হলো আবতার বা লেস কাটা। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। আবতার মুহাম্মদ লেস কাটা, নির্বংশ। এই সূরা কাউসারের শেষে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার, আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, যার বংশ নাই। আরবে এই পরিভাষা প্রচলিত ছিল। কারো যদি কোনো বিবাহ শাদীর পর ছেলে সন্তানাদি না হয়, তাকে বলে নির্বংশ আমাদের ভাষায়। আরবি ভাষায় বলে আবতার, নির্বংশ, লেস কাটা। তো এই লেস কাটা নির্বংশ কাকে বলে? বিবাহ শাদীর পর যার কোনো সন্তানই হয় না, ছেলেও না মেয়েও না, অথবা হইলেও বাঁচে না, মারা যায়, তাকে বলে আবতার বা লেস কাটা, নির্বংশ। আচ্ছা, আমার কথা বুঝে থাকলে বলেন, যার কোনো সন্তান হয় না, ছেলেও না মেয়েও না, তাকে কি বলে? নির্বংশ। কি বলে? নির্বংশ। আরবি ভাষায় বলে আবতার, লেস কাটা বা নির্বংশ। আচ্ছা বলেন তো, যার ছেলেও হয় না, মেয়েও হয় না, কোনো সন্তান হয় না, তাকে বলে আবতার বা নির্বংশ। আমার নবীর সন্তানাদি হয়েছে কি হয়নি? ছেলে হয়েছে, মেয়েও হয়েছে। ছেলেরা জীবিত থাকেনি, মারা গিয়েছে। মেয়েরা তো জীবিত ছিল। ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, তারা তো জীবিত ছিল, তাদের বিবাহ শাদী হয়েছে, সন্তানাদি হয়েছে। তাহলে আরবের যে পরিভাষা আবতার, নির্বংশ, লেস কাটা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদ্রূপ করছে, তিরস্কার করছে, তাদের এই পরিভাষা সঠিক না ভুল? ভুল। কারণ আমার নবীকে আল্লাহ তাআলা 4 মেয়ে দিয়েছেন, হায়াতে তারা ছিল, নবীজি নির্বংশ ছিল না। তবে এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, মানুষ বিবাহ শাদী করে দাম্পত্য জীবন যাপন করে সংসার করে সন্তানাদি হয়, সন্তানাদি দেন কি? আওয়াজ করে বলুন কি? ছেলে সন্তান দেন কি? আরো জোরে বলুন কি? মেয়ে সন্তান দেন কি? আরো জোরে বলুন কি? ছেলে মেয়ে উভয় সন্তান কে দেন? আবার কাউকে কোনো সন্তান দেন না, বন্ধা রাখেন, এটাও কেউ করেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। রব বলেন, ইয়াহাবু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান দান করেন, ইনাসান, কন্যা সন্তান, ওয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, রব যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, রব যাকে চান ছেলে মেয়ে উভয় সন্তান দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর রব যাকে চান বন্ধা রেখে দেন, নিঃসন্তান রেখে দেন। আল্লাহ যাকে চান ছেলে মেয়ে দেন, যাকে চান শুধু ছেলে দেন,
যাকে চান শুধু মেয়ে দেন, আর যাকে আল্লাহ চান নিঃসন্তান রাখেন। এই সব কিছুর ক্ষমতা কার হাতে? সন্তান দেওয়ার ক্ষমতা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। ওই আল্লাহ যদি কাউকে সন্তান না দেন, তাহলে তাকে নির্বংশ লেজ কাটা বলা আমাদের জন্য জায়েজ আছে? আমরা বলি কি বলি না? সমাজে যদি কারো সন্তানাদি না হয় অথবা হওয়ার পর ইন্তিকাল করে মারা যায়, আমরা তাকে নির্বংশ এরকম বলে অপবাদ দেই কি দেই না? দেই। মুআজ্জাজ হাজরিন, এটা বলা না জায়েজ, হারাম। একজনকে এভাবে নিরুৎসাহিত করা, তিরস্কার করা, অপমানিত করা ইসলাম বৈধতা দেয় না। যাই হোক, ইব্রাহিমের ইন্তিকালের পর সংবাদ দারুন নাদওয়ায় বেঈমানদের কানে পৌঁছে গিয়েছে। বেঈমানরা অট্টহাসি দিয়ে, করতালি দিয়ে তাদের সংসদ ভবন আলোড়িত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম কেঁপে উঠেছে। রব্বে কাবা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমার বন্ধু, আমার দোস্ত দুনিয়ায় অপমানিত হবে, আমি আল্লাহ আরশে থেকে সহ্য করতে পারি না। জিবরাইল, যাও এই মুহূর্তে নিঃসঙ্গ আমার হাবিবকে সূরা কাউসারের সুসংবাদ নিয়ে যাও, যাও আমার হাবিবের কানে কানে যে শুনিয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পয়গম্বর কাছে জিবরাইল আসি বললেন, পয়গম্বর মনক্ষুণ্ণ হবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার দিয়ে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার। হাবিব তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম 4 ছেলেকে হারিয়েছেন, ব্যথিত হবেন না, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ, আ'তাইনা, দান করলাম, কা, আপনাকে, আল কাউসার, কাউসার নামক নিয়ামত। অর্থাৎ শুধু হাউজে কাউসার না, আল হাউজে কাউসার যেমন বরকতি, ফুলধারা, ঝর্ণা পানির, আমি আল্লাহ আপনি হাবিবকে, আপনি বন্ধুকে, দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে সব কল্যাণের দ্বার আমি আল্লাহ আজ থেকে আপনার জন্য উন্মোচন করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসারের সুসংবাদ নবীজিকে দান করলেন। কাউসারের সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হলেন। এবার এই কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি নিয়ামত রেখেছেন, কি কি বরকত রেখেছেন, সেই দিকে আমরা আলোচনা যাব। এর আগে একটু বুঝবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যে বেঈমানরা আবতার, নির্বংশ বলে, লেজকাটা বলে গালি দিয়েছে, আসলে বাস্তবিক পক্ষে আল্লাহর নবী লেজকাটা না যারা নবীজিকে লেজকাটা বলে গালি দিয়েছে তারা লেজকাটা? তারাই লেজকাটা। কিভাবে? আল্লাহ তাআলা নবীর পক্ষ হয়ে তাদেরকে জবাব দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নিশ্চয়ই শানিআকা, আপনার দুশমনরা যারা আপনাকে গালি দেয়, হুয়াল আবতার, সে কে? আস ইবনে ওয়াইল। বেঈমানদের সংসদ সদস্যদের মধ্যে যে দাঁড়িয়ে বলেছিল মুহাম্মদকে নিয়ে আর বেশি দিন কথা বলতে হবে না, সে নির্বংশ আবতার, লেজ কাটা, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। নাম কি? আস ইবনে ওয়াইলকে আল্লাহ তাআলা নবীর পক্ষ হয়ে তার বিরুদ্ধে গালি দিয়ে আল্লাহ আরশে আজিম থেকে সূরা নাজিল করে আয়াতের মাধ্যমে বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে গালি দাতা আপনার দুশমন, হুয়াল আবতার, আপনি না বরং সেই নির্বংশ লেজ কাটা। আল্লাহু আকবার বলেন। কিভাবে নির্বংশ লেজ কাটা? আমার নবীর 4 সন্তানের কোন সন্তানই হায়াতে ছিলেন না,
কিন্তু নবীর 4 কন্যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর বংশধারা জারি আছে। শুধু তাই না, নবীর বংশধারা ছাড়াও নবীজির অসংখ্য অগণিত আশিক, নবীজির অসংখ্য অগণিত উম্মত নবীজির উপর দুরূদ ও সালাম পেশ করতে থাকে। পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর ইতিহাসে 24 ঘন্টার মধ্যে এমন কোনো সময় নেই যেই সময়ে এই পৃথিবীর আকাশে বাতাসে মুহাম্মদ এই শব্দটা উচ্চারিত হয় না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে, পৃথিবীর বাতাসের মধ্যে যত আওয়াজ আছে, যত শব্দ আছে, এই সব শব্দের মধ্যে সবচেয়ে বেশি শব্দ শোনা যায় মুহাম্মদ। কি শব্দ? মুহাম্মদ। মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। বলেন মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। মানে সবচেয়ে বেশি যে প্রশংসিত তাকে বলা হয় মুহাম্মদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের নাম রেখেছেন মুহাম্মদ। নবীজির আরেক নাম হলো আহমদ। নবীজির আরেক নাম কি? আহমদ। আহমদ অর্থ সবচেয়ে বেশি প্রশংসাকারী। তাহলে আমার নবী সবচেয়ে বেশি প্রশংসিত, আবার আমার নবী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী। নবীজির চেয়ে বেশি প্রশংসাকারী পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, নবীজির এক নাম মুহাম্মদ, সবচেয়ে বেশি প্রশংসিত। নবীজির আরেক নাম আহমদ, নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর 2টা নাম এমন হরফে, এমন অক্ষরে রেখেছেন যেই অক্ষরগুলোর মধ্যে কোনো বিন্দু নেই, নক্তা নেই। নক্তা চিনেন তো? বান নিচে কয় নক্তা? বান নিচে কয় নক্তা? তার উপরে, সার উপরে, জিমের নিচে, এটাকে বলে কি? নোক্তা। নোক্তা অর্থ জানেন কি? নোক্তা অর্থ দাগ। দাগ। তিল চিনেন না? আমাদের শরীরে যে তিল হয়, তিলক চিহ্ন, এমন কালো দাগকে নোক্তা বলে। যারা হিফজ পড়ে তারা যদি পড়ায় ভুল করে, সবকের মধ্যে ভুল পড়ে, তো তারা একটা লুকমা লাগায়। এটা লাল হয়, কালো হয়, সবুজ হয়, এটাকে বলে লুকমা। লুকমা বা নোক্তা। কেন? এখানে ভুল হয়েছে। এখানে কি হয়েছে? ভুল হয়েছে। এই ভুলকে চিহ্নিত করে রাখার জন্য যে চিহ্ন দেওয়া হয় এটাকে বলে লুকমা বা নোক্তা। আমাদের লেখায় ভুল হলে আমরা কেটে ফেলি অথবা ফ্রুট কালি দিয়ে মুছে ফেলি। হিফজের ছাত্ররা ভুল করলে সেখানে লুকমা লাগায়, নোক্তা লাগায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি নাম মুহাম্মদ, আহমদ। দেখেন তো, মিম হা মিম দাল। মুহাম্মদ কোন হরফের মধ্যে নোক্তা আছে? আহমদ কোন হরফের মধ্যে নোক্তা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি নাম মুহাম্মদ এবং আহমদ এমন অর্থবহ নাম রেখেছেন যে নামের মধ্যে নোক্তা নেই, অর্থাৎ কলঙ্কের চিহ্ন, অপরাধের চিহ্ন, দাগ নেই। যে নামগুলো সবচেয়ে বেশি জামে মানে, সবচেয়ে অর্থবহ। পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যারা নির্বংশ লেসকাটা বলে গালি দিয়েছে, তাদেরকে আল্লাহ বুঝাতে চান, এই দুনিয়ার বেঈমানের দল খুব ভালোভাবে বুঝে রাখ। বেঈমানরা গবেষণা করে দেখেছে পৃথিবীর মধ্যে যত শব্দ অক্সিজেনের মধ্যে ভাসতে থাকে, এই যে আমি মাইকে কথা বলছি, আমার এই মাইকের আওয়াজ বাতাসে অনেক দূর পর্যন্ত পৌঁছে না? ফোনে আমরা কথা বলি, আমাদের কথা অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। টেলিগ্রামে, ইউটিউবে, টুইটারে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে আমরা কথা বলি, দেশ থেকে বিদেশ আমাদের বাতাসের মাধ্যমে সংবাদ পৌঁছে যায়। এই সংবাদ যত বাতাসে যত শব্দ আছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে সবচেয়ে বেশি শব্দ বাতাসে আওয়াজ হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? আমাদের দেশে আসরের নামাজের আজান, মাগরিবের নামাজে ধরেন, ইফতারের সময় এবং মাগরিবের নামাজের সময় যখন আমাদের এই চাঁদপুরে যখন হয়,
এই চাঁদপুরের সময়ের সাথে ঢাকার সময়ের সাথে 4-5 মিনিট ব্যবধান, মালয়েশিয়ার সময়ের সাথে 2 ঘন্টার ব্যবধান, সৌদি আরবের সাথে 3 ঘন্টার ব্যবধান, আমেরিকার সাথে 15-16 ঘন্টার ব্যবধান। পৃথিবীর বিভিন্ন দেশে সময়ের যে তারতম্য, এই তারতম্যের কারণে এই মাগরিবের নামাজ আর আজান যখন এই মতলব বাজার মসজিদে হয়, 1 মিনিট পরে হচ্ছে পাশের মসজিদে, 30 সেকেন্ড আগে হচ্ছে অন্য মসজিদে। এভাবে মাগরিবের নামাজের আজানটা গোটা পৃথিবীতে চলতে থাকে। 24 ঘন্টা সময়ের মধ্যে 1 সেকেন্ড সময় এমন নাই যেই সময়ে পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছে না, যেই সময়ে পৃথিবীর কোথাও না কোথাও ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দর্স হচ্ছে না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন, পৃথিবীর মধ্যে, পৃথিবীর বাতাসের মধ্যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই মুহাম্মদ নামের আওয়াজ এই পৃথিবীর বাতাসের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বেঈমানরা লেস কাটা নির্বংশ বলে গালি দেয়। আল্লাহ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, এই বেঈমানের দল আমার নবীকে তারা লেস কাটা নির্বংশ বলে গালি দিস। আল্লাহ পাক দেখায় দেন, দেখ আমার নবী মুহাম্মদের নামটা পৃথিবীর বাতাসে সবচেয়ে বেশি উচ্চারিত হয়। দেখ কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতি মুহাম্মদী তার নামের শুরুতে আমি আমার নবীর নাম লিখবে, তারপর নিজের নাম লিখবে। মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ সুলাইমান, মুহাম্মদ উসমান, মুহাম্মদ ফারহান, মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ আব্দুল গনি, মুহাম্মদ আব্দুল সত্তার। গোটা উম্মতি মুহাম্মদের পুরুষ জাতি কিয়ামত পর্যন্ত যত নাম তাদের নাম রাখবে, প্রত্যেক নামের শুরুতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তাদের নামের শুরুতে আমি আল্লাহ উচ্চারণ করার জন্য বিধান দিয়ে রেখেছি। আর যে আস ইবনে ওয়াইল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবীজিকে অবতার লেস কাটা বলে গালি দিয়েছে, ফেরাউনের দল আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ তার সন্তানের নাম আবু জাহেল রাখছে, আস ইবনে ওয়াইল রাখছে, আবু লাহাব রাখছে। বেঈমানদের নামে বেঈমানরাও তাদের সন্তানদের নাম রাখে না। আর আমার নবীকে যে আবতার লেস কাটা বলেছে, আমার নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয়ের মণিকোঠায় মোহাব্বতের হরফ দিয়ে, মোহাব্বতের মিম দিয়ে, মোহাব্বতের মোহাম্মদ দিয়ে মোহাম্মদ উচ্চারণ করতেও নিচের টুট উপরের টুট মিলাতে হয় মোহাম্মদ। এই মোহাম্মদ শব্দটা উচ্চারণ করার সময়ও প্রত্যেক মুমিন উম্মতে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাকে একটা চুমু খায়, মুহাম্মদ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কে বলেন মুহাম্মদ বলতে একটা চুমু দিতে হয় কিনা? চুমু খেতে হলে 2 ঠোঁট মিলাইতে হয় না? আল্লাহ পাক আমার নবীর নামটাও এমন রাখছেন মুহাম্মদ, যে নামটা বলতে গেলে ওর নামকে একটা চুমু দিতে হয়। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার কাবীরা। এই নামটা উচ্চারণ করতেও নামটাকে একবার চুমু খেতে হয়, নামটা উচ্চারণ করতেও নামটাকে একবার চুমু খেতে হয়। মুহাম্মদ এটা চুমু দিয়ে নামটাকে উচ্চারণ করতে হয়। তাহলে এই মুহাম্মদ নামটা আমাদের কাছে সবচেয়ে মধুর, মুহাম্মদ নাম আমাদের কাছে সবচেয়ে প্রিয়, মুহাম্মদ নাম আমাদের কাছে সবচেয়ে সমাদৃত। মুহাম্মদ নাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, মুহাম্মদ নাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, মুহাম্মদ নাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিস্তৃত। মুহাম্মদ নাম প্রত্যেক মুমিন মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে কি নাই? মুআজ্জাজ হাজিরিন, বেঈমান কাফেররা যতই নবীকে নিচে নামাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। পয়গম্বর বেঈমানের দল আপনার নাম নিচু করতে চায়। রব্বে কাবা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমার, রফা'না আমি উঁচু করলাম, লাকা আপনার নাম, যিকরাকা আপনার আলোচনা। জমিনে আপনার আলোচনা হবে, আরশে আপনার আলোচনা হবে।
আপনার উপর যখন উম্মত মুহাম্মদ নাম উচ্চারণ করবে, উম্মতের উপর দুরূদ পড়া ওয়াজিব হয়ে যাবে। ওই দুরূদ ফেরেশতারা পৃথিবীর যে প্রান্তে যে উম্মত দুরূদ পড়বে, ফেরেশতারা ওই দুরূদকে আপনার রওজা পর্যন্ত নিজ দায়িত্বে পৌঁছে দিবে। সুবহান। এবার আসি, কাউসার যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, এই কাউসারের মধ্যে কি আছে? প্রথমে আপনারা শুনছেন কাউসার শব্দের এক অর্থ হইল হাউজে কাউসার। কাউসার শব্দের আরেক অর্থ হলো কল্যাণ। এই কাউসার শব্দের তাফসিরে কিতাবের মধ্যে 70-এর উপরে অর্থ করা হয়েছে। আবু হুরায়রা দৌড়ে ঘোড়ে পৌঁছার পূর্বে আমার পয়গম্বরের পবিত্র জবানের শব্দ, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েতের নূর দান করেন। আমি দৌড়ে ঘোড়ে পৌঁছার পূর্বে আমার হাবিবের হেদায়েতের দোয়া আমার মার কাছে পৌঁছে গিয়েছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার যাতনায় কাতর হয়ে পথের ধারে পড়ে রয়েছেন। ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে মৃগী রোগের ন্যায় পথে কাতরাতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ দিয়ে অতিক্রম করলেন। আবু হুরায়রা সালাম দিলেন, আবু বকর সালামের জবাব দিলেন। কিছুক্ষণ পর ওমর আসলেন, সালাম দিলেন, ওমর সালামের জবাব দিলেন। কেউ আবু হুরায়রার দিকে লক্ষ্য করলেন না গভীর দৃষ্টিতে। তৃতীয় জন আসলেন, দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি পথ অতিক্রম করছেন। আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় রাস্তার পাশে কাতর হয়ে পড়ে আছেন। পয়গম্বরকে আবু হুরায়রা সালাম দিলেন, পয়গম্বর সালামের জবাব দিলেন। আবু হুরায়রাকে পয়গম্বর জিজ্ঞেস করেন, আবু হুরায়রা পথের দাঁড়িয়ে ভাবে পড়ে কাতরাচ্ছ, কারণ কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ক্ষুধার যাতনায় কাতরাচ্ছি, পড়ে আছি, ঘড়ি খাবার খাওয়ার মতন কিছুই নাই। ওগো নবী আল্লাহ, কত মানুষ এই পথ দিয়ে অতিক্রম করে মৃগী রোগী ভেবে আমার নাকের মধ্যে চামড়ার স্যান্ডেল শোঙায়, আমাকে কত পরীক্ষা নিরীক্ষা করে। ওগো আল্লাহর হাবিব, আমি তো মৃগী রোগী না, আমার মৃগী রোগ নাই, কিন্তু ক্ষুধার তাড়নায় আমি এভাবে রাস্তার পাশে কাতরাচ্ছি, ঘড়ি খাবার মতন কিছুই নাই। পয়গম্বর আরবি হযরতে আবু হুরায়রার হাত ধরলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, বিবিকে জিজ্ঞেস করলেন, ঘরে খাবারের কি আছে? আম্মাজান বললেন, ঘরে এক পেয়ালা দুধ ছাড়া ঘরে খাবারের আর কোনো কিছুই নাই। আম্মাজানকে নবীজি বললেন, পেয়ালাটা দাও। নবীজির হাতে পেয়ালা দেয়া হলো। হযরত আবু হুরায়রাকে বিশ্বনবী বললেন, আবু হুরায়রা যাও, তোমার মতন অনাহারে 3 দিন যাবৎ পড়ে আছে আসহাবে সুফায় 80 জন মেহমান। কতজন? 80 জন মেহমান আসহাবে সুফার সাথী ছাত্র। ক্ষুধায় কাতরাচ্ছি, 3 দিন যাবৎ তোমার নেই অনাহার। যাও যাও, তাদেরকেও মেহমান করে নিয়ে আসো, আমার পক্ষ থেকে দাওয়াত দাও। হযরতে আবু হুরায়রা মনে মনে ভাবলেন, এক পেয়ালা দুধ, 3 দিন যাবৎ আমি ক্ষুধার্ত, আমার ক্ষুধা নিবারণের জন্যই দুধ যথেষ্ট না। সাথে নবীজি আরো 80 জনকে দাওয়াত করলেন। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম খুব গভীরভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, পয়গম্বরের নির্দেশ, নিশ্চয়ই এর মধ্যে কোনো কাহিনী আছে, বরকত আছে। 80 জন মেহমানকে উপস্থিত করলেন। নবীজি হযরতে আবু হুরায়রার হাতে পেয়ালা ধরিয়ে দিলেন, বললেন, আবু হুরায়রা, আগে তুমি তোমার মেহমানদেরকে পান করাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশ থেকে দুধ পান করাতে শুরু করলেন। একে একে সুফার 80 জন ছাত্রকে দুধ পান করালেন। এবার হযরতকে আবু হুরায়রাকে নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি পান করো।
হযরতে আবু হুরায়রা নিজে পান করলেন, নবীজি বললেন আরো পান করো, আবার পান করলেন, বললেন আরো পান করো, আবার পান করলেন। হযরতে আবু হুরায়রা 3 বার এই পেয়ালা থেকে দুধ পান করলেন। এরপর নবীজি বললেন আবু হুরায়রা পেয়ালাটা দাও। হযরতে আবু হুরায়রা নবীজির হাতে পেয়ালা দিয়ে দিলেন। তারিখের কিতাবের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নবীজি যদি আমার হাত থেকে পেয়ালা না নিতেন, কিয়ামত পর্যন্ত এই এক পেয়ালা দুধ যদি আনেওয়ালা উম্মতকে আমি আবু হুরায়রা কিয়ামত পর্যন্ত পান করাতাম। জমজম কূপের পানি যেমন কমে না, হাউজে কাউসারের পানি যেমন কমবে না, রসুলের এই বরকতি দুধের পেয়ালার দুধ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি উম্মতে মুহাম্মদী পান করার পরেও এই দুধের মধ্যে কোনো কমতি আসতো না। কিয়ামত পর্যন্ত পান করলেও এই দুধ কোনোদিন কমতো না, এত বরকত ছিল এই দুধে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম, অর্থাৎ আমি আপনাকে সমূহ কল্যাণ দান করলাম। আপনি যার জন্য হেদায়েতের দোয়া করবেন, হেদায়েত তার ঘরে পৌঁছে যাবে। আপনি যার জন্য বরকতের দোয়া করবেন, সেই দুধের বরকতের ফুলধারা প্রবাহিত হবে। মুআজ্জাজ হাজরিন, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সব কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছে। আরেকটা হেদায়েতের গল্প, কাউসারের বরকত শুনেন। মক্কার এই বুড়ির গল্প আপনারা সবাই শুনেছেন। যেই বুড়ি মক্কা থেকে নবীজির ভয়ে পালিয়ে যাচ্ছিল, গাঠুরি বেঁধে মাথায় তুলেছে, মক্কা ছেড়ে বিদায় নিচ্ছে। নবীজি বুড়িকে দেখলেন, বুড়ি যে দুর্বল, তার শারীরিক ক্ষমতার চেয়ে তার বুঝা অনেক বাড়ি। নবীজি বুড়ির কাছে আগে গেলেন, বুড়িমা কই যান? গ্রামে চলে যাব। বলে আপনার বোঝাটা তো বড় ভারী, আপনার পক্ষে সাধ্যের বাহিরে, আমি যুবক মানুষ, আমার মাথায় বোঝাটা দেন। বিশ্বনবী বোঝা মাথায় নিলেন, পথ চলছেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর জিজ্ঞেস করেন, মা কোথায় যাচ্ছেন আপনি? বলে শহরে আর ভালো লাগে না, গ্রামে বসবাস করব। বলে কেন? শহরে মুহাম্মদ নামে এক যুবকের আবির্ভাব ঘটেছে, যেই যুবক আমাদের ধর্মকে গালাগাল করে, বাপ দাদার ধর্ম ছেড়ে এক আল্লাহর দিকে আহ্বান করে, একত্ববাদের দিকে আহ্বান করে, নিজ বংশ নিজ বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে বলে এই মুহাম্মদের যাতনাই মক্কা ছেড়ে চলে যাচ্ছে। নবীজি পিছে পিছে হাঁটতেছেন, কিছুই বলেন না। দূর পর্যন্ত পৌঁছে গেলেন। গন্তব্যে পৌঁছার পর নবীজি বুঝা নামি বিদায় নেওয়ার পালা। এবার বুড়ি জিজ্ঞেস করেন, বেটা যুবক, তোমার নাম কি বাবা? তোমার মতে এত ভদ্র, এত অমায়িক, এত কল্যাণকামী, এত অন্যের উপকারী, এত খেদমত পরায়ণ যুবক আমি তো মক্কায় কোনোদিন দেখিনি বাবা, তোমার নামটা কি বলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বুড়ি মাকে বললেন, আপনি যার ভয়ে মক্কা ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন, যাকে বকতে বকতে পুরোটা পথ বকেছেন, যে আপনার বোঝা মাথায় বহন করে আপনাকে গন্তব্যে পৌঁছে দিয়েছে, আমি সেই মুহাম্মদ। বুড়ি নবীজিকে জড়িয়ে ধরে বলেন, বাবা মুহাম্মদ, তোমার এই চেহারা তো মিথ্যা চেহারা হতে পারে না, তোমার এই চেহারা তো নবুয়াতের চেহারা।
তুমি কোনোদিন মিথ্যুক হতে পারো না। তোমার মতন এত ভালো, সৎ, পরোপকারী, নিষ্ঠাবান যুবক কোনোদিন মিথ্যুক হতে পারে না। বাবা, আমি ভুলেছিলাম, আমাকে ক্ষমা করো, তুমি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের নূর, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নূর, প্রিয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরোপকারের নূর, প্রিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহানুভূতির নূর, প্রিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুড়িমার খেদমতের নূর বুড়ির দিলের মধ্যে আশ্রে পড়েছে। বুড়ি নবীজির খেদমতে, নবীজির আখলাকে, নবীজির ব্যবহারে মুগ্ধ হয়ে কালেমা পড়ে, কালেমার সুধা পান করে, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দান করেছেন। এর অর্থ হলো আল্লাহ তাআলা সমূহ কল্যাণ নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আমরা তো আশিকে রাসূল দাবি করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, এই দাবি করি। বাস্তবিক পক্ষে এই দাবির সাথে বাস্তবতায় আমাদের কতটুকু মিল আছে? আমার মাথা নবীজির উম্মতের দাবিদার আশিকের নবীজির সুন্নত অনুযায়ী আমার মাথা কিনা, আমার চুল কিনা, আমার টুপি নবীজির সুন্নত অনুযায়ী কিনা, আমার দাড়ি নবীর সুন্নত মোতাবেক কিনা, আমার জামা নবীর সুন্নত মোতাবেক কিনা, আমার সন্তান নবীর সুন্নত অনুযায়ী চলে কিনা, আমার খাবারের দস্তরখান নবীজির সুন্নত তরিকায় কিনা, আমার ঘুম নবীজির সুন্নত তরিকায় কিনা, আমার বাথরুমে প্রবেশ বের হওয়া নবীজির সুন্নত তরিকায় কিনা, আমার বাজারে প্রবেশ বের হওয়া নবীজির সুন্নত তরিকায় কিনা, আমার সন্তানাদির বিবাহ শাদী নবীজির সুন্নত তরিকায় কিনা, আমার মা বাবার জানাজা দাফন সদকায়ে জারিয়ার আমল নবীজির সুন্নত তরিকায় কিনা, আমাদের জীবনের দৈনন্দিন প্রত্যেকটি কাজ পরখ করলে, মাপলে বোঝা যাবে আমি আপনি কতটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হয়ে নবীজির সুন্নত অনুযায়ী জীবন যাপন করছি। মহাব্বতের দাবিদার আমরা ঠিক, বাস্তবিক পক্ষে মহাব্বতের প্রতিফলন আমরা ঘটাচ্ছি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করতেন আমাদের আকাবির আসলাফ। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা। দারুল উলুম দেওবন্দের নাম আপনারা শুনেছেন। আমরা দারুল উলুম দেওবন্দের অনুসারী। পৃথিবীর যে কোনো প্রান্তে যত মাদ্রাসা আছে, মাদারিসে কওমিয়া, সব দারুল উলুম দেওবন্দের শাখা। পৃথিবীর প্রান্তে প্রান্তে যত হক্কানি উলামায়ে কেরাম সকলেই দারুল উলুম দেওবন্দের রুহানি সন্তান। দারুল উলুম দেওবন্দের রুহানি পিতা হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা, যিনি বানী দারুল উলুম দেওবন্দ। এই হযরত কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা একবার হিন্দুস্তান থেকে মদিনায় রওজা আতহার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। খুব ভালোভাবে বুঝেন, মদিনা প্রবেশের 7 মাইল আগে, এখন তো আমরা পায়ে হেঁটে যাই না, বিমানে চড়ে যাই, ট্রেনে করে মদিনায় যাই, মক্কা থেকে, জেদ্দা থেকে, বাসে করে যাই। তখন তো আর এই গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা পায়ে হেঁটে মরুভূমিতে মদিনায় যাচ্ছেন। 7 মাইল দূরে পায়ের জুতা খুলে হাতে নিচ্ছেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত মদিনা তো আবি বহুত দূর হে, মদিনা তো এখনো অনেক দূর, আপনি যে এত আগেই জুতা খুলে ফেললেন? হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, মদিনা বহু দূর ঠিক আছে, কিন্তু এই মদিনার এই অলি গলিতে আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন। নবীজির পা যেই জমিনের মধ্যে পড়েছে, যেই জমিনের মধ্যে লেগেছে, আমি কাসেম
জুতা পরিধান করে জুতা পায়ে সেই জমিনের মধ্যে হাঁটতে আমার বুক কাঁপে, আমার কাছে বেয়াদবি মনে হয়। আমি কাসেম এই জন্য নবীজির মোহাব্বতে, নবীজির ইশক ভালোবাসায় আমার পা মুবারক থেকে জুতা খুলে ফেলেছি। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে হেঁটে হেঁটে হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলার পায়ের মধ্যে ঠোসা পড়েছে, তথাপি তিনি নবীজির মোহাব্বতে, নবীজির শানে বেয়াদবি হয়ে যাবে, এজন্য তিনি পায়ে পাদুকা জুতা পরিধান করেন। তারা নবীজিকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। নবীজির ভালোবাসার নজরানা পেশ করেছেন হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা। ইংরেজ ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর ব্রিটিশরা হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। উনি 3 দিন আত্মগোপনে গেলেন। কয়দিন? 3 দিন আত্মগোপনে চলে গেলেন। 3 দিন পর বেরিয়ে আসলেন। লোকেরা বলে, হযরত আপনার বিরুদ্ধে ব্রিটিশরা, ইংরেজরা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, আপনাকে যদি তারা পেত, ধরতে পারত, তো তারা নিশ্চিত আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাতো। হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আমি তো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করেছি। আল্লাহু আকবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কিভাবে সুন্নত পালন করলেন? হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে স্বগোত্রের আপনজনদের আক্রমণের শিকার হয়ে আল্লাহর হুকুমে রাতের আধারে যখন মদিনার অভিমুখে হিজরতের সফর করেছিলেন, নবীজি তখন গারে সাউরের মধ্যে 3 দিন পর্যন্ত আত্মগোপনে ছিলেন। এটা আমার নবীর সুন্নত। নবীজির আশিককে আমি কাসেমের বিরুদ্ধে যখন ইংরেজ বেনিয়ারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, আমি কাসেমের কাছে আমার হাবিবের সুন্নতের কথা মনে হলো, এজন্য আমিও তার সুন্নত রক্ষার্থে 3 দিন পর্যন্ত আত্মগোপনে চলে গেলাম। বিপদের সময়, মুসিবতের সময়ও নবীজির সুন্নত 3 দিন পর্যন্ত আত্মগোপনে, বেঈমানদের আক্রমণ থেকে বাঁচার জন্য আত্মগোপনে চলে গেলেন, নবীজির সুন্নত পালন করেছেন। তারা আমাদের আকাবির আসলাফ। বানি দারুল উলুম দেওবন্দ একবার ভারতের অন্য এক প্রদেশ থেকে পত্র আসছে হযরতের কাছে, যে হযরত আপনি আমাদের এখানে তাশরিফ আনেন, আপনি 300 রুপিতে আপনি আমাদের কাছে চাকরি করেন, দৈনিক একটা সবক পড়াবেন 1 ঘন্টা, 1 সবক পড়াবেন 1 ঘন্টা, 300 রুপি আমরা আপনাকে ওজিফা দেব, বেতন দেব। উনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, যাননি। বলেন, আপনি এই প্রস্তাব, সাথী সঙ্গীরা বলল, আপনি এই প্রস্তাব গ্রহণ করেননি কেন? হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি দারুল উলুম দেওবন্দে বেতন পাই 14 রুপি। কত রুপি? 14 রুপি, 14 টাকা। কোথায় 14 টাকা আর কোথায় 300 টাকা?